গাজায় পর্যাপ্ত খাবার নেই, ত্রাণ শিবিরের বাইরে লম্বা লাইন, একটু এদিক থেকে ওদিক হলে ধেয়ে আসছে একের পর এক গুলি। গত 3 দিনে অপুষ্টি এবং অনাহারে সেখানে 21 জন শিশুর মৃত্যুও হয়েছে। গাজার আল শিফা মেডিকেল সেন্টার জানিয়েছে হাসপাতালগুলিতে প্রতিদিনই অপুষ্টি এবং অনাহারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক বলেই ব্যাখ্যা করা হচ্ছে। পর্যাপ্ত খাবার নেই, ত্রাণ শিবিরের বাইরে লম্বা লাইন, একটু বেচাল হলেই ধেয়ে আসছে একের পর এক গুলি। সেই গুলি কারো মাথায়, কারো পায়ে, আবার কারোর বুকের এফোর ওফর করে দিচ্ছে। এমন ছবি গাজায়, তার সঙ্গে জুড়েছে তীব্র খাদ্য সংকট এবং অপুষ্টি। আর এই অনাহার ও অপুষ্টির শিকার হচ্ছে শিশুরা। গাজার এক হাসপাতালের প্রধান জানিয়েছেন গত 3 দিনে অপুষ্টি এবং অনাহারে সেখানে 21 জন শিশুর মৃত্যু হয়েছে। গাজার আল শিফা মেডিকেল সেন্টার জানিয়েছে হাসপাতালগুলিতে প্রতিদিনই অপুষ্টি এবং অনাহারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক বলেই ব্যাখ্যা করা হচ্ছে। শুধু অনাহার নয়, তার সঙ্গে প্যালেস্টাইনিদের হচ্ছে ইসরায়েলি হামলা থেকেও। যদিও প্রতিদিনই হামলার তীব্রতা ক্রমশ বাড়িয়ে তুলছে ইসরায়েলি সেনা। এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এখন গাজায় খাদ্য সংকট চরম সীমায় পৌঁছেছে। 20 লক্ষেরও বেশি গাজাবাসী খাদ্য এবং জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজনীয় জিনিসের অভাবে হাহাকার করছেন। বাঁচার উপায় ত্রাণ শিবির, কিন্তু সেটাও যেন প্যালেস্টাইনিদের কাছে মৃত্যু ফাঁদ। গাজায় পরিচালিত ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণকারী সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নিয়েও প্রশ্নের অন্ত নেই। তাদের ত্রাণ শিবিরে খাবার আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন এমন মানুষের সংখ্যা নেহাতই কম নয়। তবে তারপরেও সামান্য খাবারের জন্য প্রাণ হাতে নিয়ে ত্রাণ শিবিরে ভিড় করছেন প্যালেস্টাইনিরা। যদিও অনেককেই খালি হাতে ফিরতে হচ্ছে, ত্রাণ আনতে গিয়েও অনেকেই খালি হাতে ফিরছেন। তথ্য অনুযায়ী জুন মাসে গড়ে সৌদি পাড়া ত্রাণ কেন্দ্রটি খোলা ছিল মাত্র 11 মিনিট, আর এই সময়ের মধ্যেই ত্রাণ সংগ্রহ করতে হয়। ফলে স্বভাবতই হুড়োহুড়ি পড়ে যায়। তার ফলে ঘটে পদস্পৃষ্টের মতো ঘটনাও। একটা বাক্সের জন্য শয়ে শয়ে লোক ঝাঁপিয়ে পড়ে। কে আগে নিতে পারবেন তারই জন্য এত প্রতিযোগিতা, আর তাতেই প্রাণ হারান অনেকে। হাজার মৃত্যু ভয় থাকলেও প্রাণ হাতে নিয়ে সন্তানদের জন্য খাবার নিয়ে যাওয়ার জন্য আসতে হয় ত্রাণ শিবিরে। বিভিন্ন মহলের দাবি গাজায় যে ত্রাণ পৌঁছেছে তা অপর্যাপ্ত। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রাম্প এপস্টাইন বিতর্কে হাউসে ভোটাভুটি এড়ানোর কৌশল। সময়ের আগে ছুটিতে যাচ্ছে দলে দলে রিপাবলিকান সদস্য। হাউসের স্পিকার মাইক জনসন সাংবাদিক বৈঠকে বলেন, এপস্টাইন মামলার সঙ্গে সম্পর্কিত নথি প্রকাশের আহ্বান জানানোর বিষয়ে আমাদের অনেক সতর্ক থাকতে হবে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের ফাইল প্রকাশ আটকাতে চাইছেন রিপাবলিকানেরা। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে গ্রীষ্মকালীন অবকাশ শুরু হওয়ার আগেই রিপাবলিকানেরা ছুটি নিয়ে বাড়ির পথ ধরেছেন। অনেকের দাবি এপস্টাইনের ফাইল প্রকাশ করার ভোটাভুটিতে যাতে যোগ দিতে না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত। ডেমোক্র্যাটদের অভিযোগ, রিপাবলিকানেরা এপস্টাইনের ফাইল নিয়ে ভয় পাচ্ছেন। শুক্রবার থেকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। 5 সপ্তাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত অধিবেশন চলার কথা। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার রিপাবলিকানেরা জানান ডেমোক্র্যাটেরা এপস্টাইনের ফাইল প্রকাশের জন্য ভোট দিতে বাধ্য করার চেষ্টা করছেন। সেই কারণেই অধিবেশনের শেষ দিনের আগেই তারা হাউস ছাড়ছেন। হাউসের স্পিকার মাইক জনসন সাংবাদিক বৈঠকে বলেন, এপস্টাইন মামলার সঙ্গে সম্পর্কিত নথি প্রকাশ করার আহ্বান জানানোর বিষয় আমাদের অনেক সতর্ক থাকতে হবে, কারণ এই সব নথি প্রকাশিত হলে ভুক্তভোগীরা ফের মানসিক আঘাত পেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ডেমোক্র্যাটদের অভিযোগ, এপস্টাইনের ফাইল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষোভ মোকাবিলা করার পরিবর্তে রিপাবলিকানেরা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছেন। এপস্টাইনের ফাইল প্রকাশের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। মার্কিন প্রশাসনের তরফে এপস্টাইন ফাইলের কিছু অংশ প্রকাশের জন্য আবেদন জানানো হয় নিউ ইয়র্কের আদালতে। ওই ফাইল নিয়ে গত কয়েকদিন ধরে ট্রাম্প প্রশাসন অস্বস্তিতে। অভিযোগ, এক সময় এপস্টাইনের ঘনিষ্ঠ ছিলেন ট্রাম্প। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয় এপস্টাইনকে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প। 2003 সালে এপস্টাইনের 50তম জন্মদিনে চিঠি লিখে এইভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। প্রতিবেদন প্রকাশের পর মার্কিন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ডো জোন্স এবং রুপার্ট মার্টকের বিরুদ্ধে শুক্রবার মানহানির মামলা করেছেন ট্রাম্প। দাবি করেছেন $1,000 কোটি, ভারতীয় মুদ্রায় যা $86,000 কোটি টাকারও বেশি।
ট্রাম্পের দাবি, ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে তার নামে অপপ্রচার করা হয়েছে, তাতে মানহানির আইন লঙ্ঘিত হয়েছে। দীর্ঘদিন ধরে এপস্টাইন মামলা চলছে, তবে এই মামলায় এখনো পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে কোনো অন্যায়ের অভিযোগ আনা হয়নি। ট্রাম্প দাবি করেছেন এপস্টাইন তরুণীদের যৌন নির্যাতন করতেন, সেই সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তবে ডেমোক্র্যাটেরা এই ফাইল নিয়ে সরব হয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। ভিডিও গেমের আড়ালে শিশুদের দিয়ে সামরিক ড্রোন তৈরি করাচ্ছে রাশিয়া। শিউরে ওঠার মতো তথ্য উঠে এলো তদন্তে। নিষিদ্ধ রুশ সংবাদ মাধ্যম দ্য ইনসাইডারের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধাস্ত্র তার নকশা তৈরিতে কখনো সরাসরি কখনো পরোক্ষভাবে দেশের শিশু কিশোরদের জড়াচ্ছে রাশিয়া। এই ভয়ঙ্কর খেলা শুরু হয় আপাত দৃষ্টিতে নিরীহ ভিডিও গেম দিয়ে। ভিডিও গেম তৈরির দেশব্যাপী প্রতিযোগিতা আয়োজনের আড়ালে আদতে শিশু কিশোরদের দিয়ে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন তৈরি করাচ্ছে রাশিয়া। সম্প্রতি তদন্তমূলক সাংবাদিকতায় উঠে এসেছে এমনই নানা ভয় ধরানো তথ্য। কখনো ভিডিও গেমের নকশাকে কাজে লাগানো হচ্ছে সামরিক প্রযুক্তিতে, কখনো প্রতিযোগিতার বিভিন্ন ধাপ থেকে বাছাই করে দেশের প্রতিভাবান সদ্য তরুণদের নিয়োগ করা হচ্ছে বিভিন্ন যুদ্ধাস্ত্র প্রস্তুতকারী সংস্থায়, কখনো আবার অস্ত্র কারখানার সরাসরি কাজ করানো হচ্ছে শিশুদের। নিষিদ্ধ রুশ সংবাদ মাধ্যম দ্য ইনসাইডারের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধাস্ত্র ও তার নকশা তৈরিতে কখনো সরাসরি কখনো পরোক্ষভাবে দেশের শিশু কিশোরদের জড়াচ্ছে রাশিয়া। এই ভয়ঙ্কর খেলা শুরু হয় আপাত দৃষ্টিতে নিরীহ ভিডিও গেম দিয়ে। গেমের বিভিন্ন ধাপে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নানা প্রতিকূলতা পেরোতে পারলে তবেই চূড়ান্ত পর্বে পৌঁছানো যায়। তারপর সবচেয়ে প্রতিভাবান কিশোরদের বেছে নেয় প্রতিরক্ষা সংস্থাগুলি। এমনই এক কিশোরের কথায়, বাচ্চারা বিভিন্ন সামরিক ড্রোনের নকশা তৈরিতে সক্রিয়ভাবে জড়িত। আমি নিজেই এমন বেশ কয়েকজনকে চিনি যারা বিভিন্ন বড় বড় সামরিক উদ্যোগের জন্য ইউএভি মানবহীন আকাশযানের নকশা তৈরির কাজ করেছে। দ্য ইনসাইডারের মতে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে দেশের ড্রোন এবং যুদ্ধাস্ত্রের উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু ব্যাপারটা শুনতে সহজ মনে হলেও আদতে তা নয়। প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে দুই দেশের যুদ্ধ পরিস্থিতি, কারণ কোনো দেশই থেমে নেই। রোজ অনবরত নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কৃত হয়ে চলেছে, ফলে পাল্লা দিয়ে উন্নত থেকে উন্নততর হচ্ছে সামরিক অস্ত্রশস্ত্র। উভয় পক্ষই নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে, যাতে ড্রোনগুলি আরো দীর্ঘ সময় ধরে উঠতে পারে এবং বৈদ্যুতিন জ্যামিং সিস্টেম এড়াতে পারে। ফলে এই কাজ খানিকটা সহজ করার জন্যই এই কৌশল নিয়েছে রাশিয়া। দেশের তরুণ প্রজন্মের মধ্যে থেকে সবচেয়ে বুদ্ধিমান কয়েকজনকে বেছে নিতে চাইছে রুশ প্রতিরক্ষা সংস্থাগুলি। গল্পের শুরু 2022 সালে চালু হওয়া বেডলোগা নামে একটি ভিডিও গেম দিয়ে, যেখানে এক ঝাঁক মৌমাছির থেকে নিজেদেরকে রক্ষা করতে হতো বুদ্ধিমান ভালুকদের। কখনো কখনো মৌমাছিদের তাড়াতে ড্রোনও ব্যবহার করতে হতো। লক্ষ লক্ষ রুশ শিশু কিশোর অংশগ্রহণ করত এই খেলায়। এই গেমটিতে সফল হতে পারলে স্কুলের গণ্ডি পেরোনোর পরীক্ষায় অতিরিক্ত নম্বরও যুক্ত। গেম শেষে সবচেয়ে সফল খেলোয়াড়েরা অংশগ্রহণ করতে পারত আরও উন্নত এক প্রতিযোগিতায়, যার নাম বিগ চ্যালেঞ্জেস। মূলত ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করা এই প্রতিযোগিতায় রুশ সংস্থাগুলি প্রতিভাবান স্কুল পড়ুয়াদের মধ্যে থেকে বাছাই করে নিত সেরাদের। প্রতিযোগিতার 3 কিশোর ফাইনালিস্টের সঙ্গে কথা বলেছে দ্য ইনসাইডার। তাদের কথায়, আমরা জানতাম যে এই প্রজেক্টের প্রয়োগ সরাসরি সামরিক ক্ষেত্রে করা হয়, কিন্তু আমাদের এটা কাউকে বলতে নিষেধ করা হয়েছিল। শিশু কিশোরদের কথা মাথায় রেখে গোটা বিষয়টা এভাবে সাজানো হয়েছে। মাথায় রাখতে হবে, এখানে যে কোনো প্রজেক্টের দ্বৈত উদ্দেশ্য রয়েছে। বিশেষত আমরা যেহেতু স্কুল পড়ুয়া, আমরা দেখেছি প্রতিটি প্রতিযোগিতাতেই যেন অলিখিতভাবে এই গোপনীয়তার নিয়ম ছিল। শুধু ড্রোনের নকশা তৈরিই নয়, সরাসরি ড্রোন তৈরিতে শিশুরা জড়িত। রুশ সেনাবাহিনী টেলিভিশন স্টেশন দ্বারা সম্প্রচারিত একটি তথ্যচিত্রে সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহৎ স্ট্রাইক ড্রোন প্রস্তুতকারক এক কারখানায় কিশোর কিশোরীদের ক্যামিকাজে ড্রোন তৈরিতে সহায়তা করতে দেখা গিয়েছে। যুদ্ধকালীন সময়ে অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে এমন সামরিক স্থাপনায় শিশুদের নিয়োগ করা বেআইনি এবং বহু আন্তর্জাতিক নিয়মেরও পরিপন্থী।
ফলে ওই ভিডিও প্রকাশ্যে আসতেই সাড়া পড়ে গিয়েছে বিশ্বে। যদিও রাশিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম জানিয়েছে, আলাবুকায় অবস্থিত ওই কারখানাটিতে 14 এবং 15 বছর বয়সী পড়ুয়াদের ড্রোন তৈরির বিষয়ে হাতে কলমে পড়াশোনা করার জন্য কারখানায় আমন্ত্রণ করা হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। আবারও মাঝ আকাশে বিপত্তি, যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগলো অস্ট্রেলিয়ার বিমানে। কিভাবে রক্ষা? সোমবার ভার্জিন অস্ট্রেলিয়া VA1528 বিমানটি অস্ট্রেলিয়া সিডনি থেকে হোবার্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু অবতরণের কিছুক্ষণ আগে আচমকা ওভারহেড লকার থেকে গলগল করে ধোঁয়া এবং আগুন বেরোতে দেখা যায়। যাত্রীদের মালপত্রের ভেতর ছিল একটি পাওয়ার ব্যাংক, আর তা থেকেই বিপত্তি। মাঝ আকাশে আচমকা আগুন লেগে গেল যাত্রীবাহী বিমানের অন্দরে। সোমবার অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী ভার্জিন অস্ট্রেলিয়া সংস্থার একটি বিমানে ঘটনাটি ঘটেছে। বিমান কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। এর কিছুক্ষণ পরেই নিরাপদে অবতরণ করে বিমানটি। জানা গিয়েছে, সোমবার ভার্জিন অস্ট্রেলিয়ার VA1528 বিমানটি অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু অবতরণের কিছুক্ষণ আগে আচমকা ওভারহেড লকার থেকে গলগল করে ধোঁয়া এবং আগুন বেরোতে দেখা যায়। তড়িঘড়ি আগুন নেভাতে তৎপর হন বিমান কর্মীরা। জানা যায়, যাত্রীদের মালপত্রের ভেতর থাকা একটি পাওয়ার ব্যাংক থেকে আগুন লেগেছিল। দ্রুত ওই ব্যাগটিকে সরিয়ে ফেলা হয়। এর কিছুক্ষণ পর নিরাপদে অবতরণ করে বিমানটি। তবে ওই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। ভার্জিন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা সর্বদা আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিই। সোমবারের ঘটনায় দ্রুত পদক্ষেপ করার জন্য আমাদের কেবিন ক্রুদের ধন্যবাদ। জরুরি পরিষেবা দলগুলিকেও ধন্যবাদ, যারা বিমানটি নামার সঙ্গে সঙ্গেই যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে। হোবার্ট বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ম্যাট কাকার বলেন, সমস্ত যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়। এক ব্যক্তির ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল। প্যারামেডিকরা তাকে পরীক্ষা করে দেখেন, তবে আপাতত সকলেই সুস্থ এবং অক্ষত রয়েছেন বলে খবর। তবে কিভাবে বিমানে আগুন লাগলো তা এখনও অজানা। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো এবং সিভিল অ্যাভিয়েশনের সেফটি অথরিটি যৌথভাবে ঘটনা তদন্ত শুরু করেছে। যদি সত্যি পাওয়ার ব্যাংক থেকে আগুন লেগে থাকে, তাহলে উড়ানে লিথিয়াম ব্যাটারির ব্যবহার সংক্রান্ত নীতি পর্যালোচনা করে দেখতে হবে বিমান সংস্থাকে। হাই নিউজ নেটওয়ার্ক। আজ এই পর্যন্তই। ওয়ার্ল্ড টুডে। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।